সফল হওয়ার সহজ উপায় হলো কথা বলা ছেড়ে দেওয়া এবং শুরু করে দেওয়া। সফল হতে হলে মনের বিরুদ্ধে কাজ করতে হয়। এই বিশ্বে স্থায়ী কিছুই নয়, এমনকি আমাদের সমস্যাগুলোও নয়। সব কিছুই অসম্ভব মনে হয় যতক্ষণ না তুমি কাজটি শুরু করো। তাই ভয় পেও না, থেমেও থেকো না, শুরু করে দাও। সফলতা তোমার আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের সবার ভালোবাসার রহমতে খুবই ভালো আছি। তো আজকেও প্রতিদিনের মতো আপনাদের মাঝে খুবই ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আপনারা সবাই জানেন আমি সৌদি আরব প্রবাসী, সৌদি আরবে থাকি। তাই আমি বাজারে গিয়েছিলাম, সে একটি ছোট্ট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি। আমরা প্রবাসীরা সবসময় অন্যের জন্য করে যাই, নিজের জন্য কখনো কিছু রাখতে পারি না এবং রাখিও না। কারণ আমরা শখ থাকতো, সেই শখগুলো পূরণ করি না। কারণ আমরা চিন্তা করি যে টাকা দিয়ে আমরা কিছু এখানে কেনাকাটা করব, সেই টাকা দিয়ে আমরা দেশে পাঠাবো। আমাদের ছেলে বাচ্চা কাচ্চা, আমাদের বাবা মা সবাই একটু খুশিতে টাকা ইনকাম করলো। প্রতিটা প্রবাসীর কাছেই কিন্তু 10 টাকা খরচ করতে গেলে অনেক কষ্ট লাগে। আমি এসেছিলাম মূলত রুটি বেলার জন্য ফিরিয়ার বেলুন নিতে। তো আমার ফিরিয়ার বেলুন নেওয়া শেষ হয়ে গেছে আজকে 5 বছর পরে। বলতে পারো যে 5 বছর পরে কেন রুটি বেলা ফিরিয়ার বেলুন আমি নিতে আসলাম। আসলে কি, সৌদি আরবে হলো এক একজনের মতো। তো অন্য আর একজনের ছিল ফিরিয়ার বেলুন, আমি সেখান থেকে এতদিন নিয়ে চলছিলাম, কিন্তু সে এখন নেই, সে চলে গেছে। এজন্য আমার নিজের আবার কেনা লাগলো। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু সবজি বাজার চলে এসেছি। আর এখানে আমি ডাল কিনলাম। আর প্রথমে দেখালাম কিশমিশ। কিশমিশ কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর কালো কিশমিশ আমি আগে কখনো দেখিনি, এবারে প্রথম দেখলাম কালো কিশমিশ। তো ডাল কিনেছি, তারপরে 3-4 পদের ডাল কিনলাম। আর এখানে আমি ধনিয়া নিব। তা ধনিয়া আমি আস্ত ধনিয়া কিনে পরে আমি এখানে মেশিন আছে ব্যালেন্ডারের, যে এটা অনেক বড়, এটা দোকানেই পাওয়া যায় একমাত্র, সেইখান থেকে আমি ধনিয়াগুলো ওইখান থেকে গুঁড়ো করে নিয়ে আসলাম। তো এক সৌদিয়ান, উনি সৌদিয়ান না অবশ্য, উনি হলো পাকিস্তানি। তো ওনার ব্যবহার খুবই ভালো লাগে। আজকে 5 বছর যাবত আমি সেইখান থেকেই বাজার করি সব সময়। আর এখানে দেখো সবজি, কত সুন্দর সুন্দর সবজিগুলো, তার তরতাজা শাকগুলো কিন্তু অনেক তরতাজা ছিল। আর আমি কিন্তু বড়ই এনেছিলাম সেদিনকে। তো বড়ইগুলো খুব ভালো ছিল। তো এরা হলো বাঙালি, আমাদের বাংলাদেশের ভাইয়েরা সৌদি আরবে এসে দোকানে এরকম সবজির দোকান দিছে। তো এখন সবজির দোকান কিংবা অন্য কোনো সমস্ত দোকানই এখন সৌদি আরবে বাঙালি ভাইয়েরা থাকে। তো আমাদের এজন্য খুবই সুবিধা হয়। মাছের বাজারেও গিয়েছিলাম, সেইখান থেকে চিংড়ি মাছ নিলাম এবং অন্যান্য মাছ নিতে চেয়েছিলাম, কিন্তু এগুলো কাটা কোটার একটা ঝামেলা, সেজন্য আমি নিলাম না, শুধু চিংড়ি মাছগুলোই নিলাম। আর এগুলো হচ্ছে বড় টুনা মাছ। এগুলো খেতে ভালো লাগে, কিন্তু আমরা বাঙালির এগুলো খুব একটা পছন্দ করি না। তো আমি 1 কিলো চিংড়ি মাছ নিয়ে নিলাম। আর এরা কিন্তু মাপে খুব খুব সুন্দর মতো মাপ দেয়। 1 কেজিরও একটু বেশি ওরা সবসময় দিয়ে দেয়। কারণ আমরা যেহেতু বাঙালি, ওরাও মাছ, যে মাছ বিক্রি করে ও ভাইয়েরাও বাঙালি। আর এইখানে আছে এক সৌদিয়ান এক আঙ্কেল ছিল, উনি ফল বিক্রি করতেছিল রাস্তায়। তো সেইখান থেকে আমি প্রায় 2-3 কিলোর মতো কমলা কিনে নিয়ে আসলাম। তো উনি আমাকে প্রায় 3-4টে কমলা এমনিতেই ফ্রি দিয়ে দিয়েছিল, আর একটু কমলা ছিলে দিয়েছিল খাওয়ার জন্য, বললো এটা খেয়ে দেখো কেমন লাগে। আর এইখানে আমি পরে কলা নিয়ে নিলাম। উনি তারপর আমার প্রায় আরও 3-4টে কলা ফ্রি ফ্রি দিয়ে দিল। তো আমার কিন্তু বাজার শেষ হয়ে গেল, আমি এবার চলে আসলাম বাড়িতে। আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।